হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের এইচএসসি বেসিক যে ক্লাসগুলো তোমাদের জন্য অ্যারেঞ্জ করতেছি, সেটা সেকেন্ড ক্লাস আজকে। আমরা আজকে দেখব যে জুলজিতে আসলে কি আলোচনা করা হয় এবং এখানে আসলে কী কী চ্যাপ্টার আছে, যেমন প্রত্যেকটা চ্যাপ্টার তুমি আসলে কী কী জানতে পারতেছো। এখন তোমাদের কিন্তু আমি অলরেডি গত ক্লাসে বলছিলাম যে আমাদের জু এই কথাটা বলতে আসলে কী মিন করে, এই কথাটা বলতে অ্যাকচুয়ালি কী মিন করে। মনে রাখবা, এই জু এই কথাটা বলতে অ্যাকচুয়ালি মিন করে প্রাণী, আর লজি এই কথাটা বলতে অ্যাকচুয়ালি মিন করে বিজ্ঞান। তার মানে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে ভাইয়া জুলজি মানে কি, তাহলে বলবা বিজ্ঞানের যে শাখায় প্রাণীদেরকে নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় জুলজি। ওকে, এখন এই জুলজিতে যদি আমরা দেখি, আমাদের বায়োলজির দুইটা পার্ট, বোটানি আর জুলজি। বোটানিতেও আমাদের 12টা চ্যাপ্টার এবং জুলজিতেও আমাদের কিন্তু 12টা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা হলো তোমার শ্রেণীবিন্যাস। ওকে, প্রথম চ্যাপ্টারটা হলো আমাদের শ্রেণীবিন্যাস। এখন তুমি বলতে পারো ভাইয়া এই শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা যেটা, সেটাতে আমরা কী কী শিখতে পারতেছি। দেখবা আমাদের পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তাদের কিন্তু একটা শ্রেণীবিন্যাসের আন্ডারে আনা হয়েছে। কেন আনা হয়েছে? কারণ তোমাকে আমি যখন বলবো যে ভাইয়া বলো তো একটা মানুষের বৈশিষ্ট্য কী, তুমি কিন্তু একটা দুটো বলতে পারবা। এবং তখন তোমাকে বলা হবে যে একটা তেলাপোকার বৈশিষ্ট্য বলো, একটা ঘাস ফড়িংয়ের বৈশিষ্ট্য বলো, তুমি কিন্তু মোটামুটি যেগুলো মোস্ট কমন সেগুলো কিন্তু বলতে পারবা। কিন্তু যেগুলো মনে করো সাপোজ যে কোনো একটা পর্বের আন্ডারে যতগুলো প্রাণী থাকে, সেগুলো সবগুলোর বৈশিষ্ট্য যদি আলাদা আলাদা করে বলতে বলা হয়, বা সাপোজ মনে করো তোমাকে আমাদের পুরো মানে পৃথিবীতে তোমার 10 লাখের মতো প্রাণী আছে, প্রত্যেকটার বৈশিষ্ট্য যদি আলাদা আলাদা করে বলতে বলি, তুমি পারবা? কোনোভাবে পারবা না, তাই না? কিন্তু আমাদের জন্য ইজি হইতো যদি আমি সেটাকে একটা শ্রেণী বিন্যাসে আন্ডারে আনতে পারি। কারণ কি, আমি যদি একটা শ্রেণীবিন্যাসের আন্ডারে আনতে পারি, আমি যদি বলতে পারি যে ভাইয়া এটা আমার এই জগতের আন্ডারে পড়ে, এই পর্বের আন্ডারে পড়ে, এই প্রজাতির আন্ডারে পড়ে, তার মানে আমি যদি সেই প্রজাতি বা সেই পর্ব সেইটার বৈশিষ্ট্যগুলো যদি আমি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমি পুরো যে সাপোজ ওই পর্বের আন্ডারে যারা যারা অন্তর্ভুক্ত, তাদের সবার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি ইনশিওর করতে পারতেছি বা জানতে পারতেছি অল্প সময়ের মধ্যে, তাই না? সেই জন্য মেনলি আমাদের শ্রেণীবিন্যাসটা করা হয়। এখন এই চ্যাপ্টারে দেখবে কি তোমাদের মোটা দাগে বেশ কিছু পর্ব আছে। যেমন তোমাকে যদি বলা হয় পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, তারপর নেমাটোডা, অ্যানলিডা, মলাস্কা, কর্ডাটা, এখানোডার্মাটা, আনুষঙ্গিক আরও অনেকগুলোই আছে, যেগুলো তোমরা এই চ্যাপ্টারটাতে আলোচনা করবে বা এই চ্যাপ্টারটা তোমরা আই থিঙ্ক জানতে পারবা। এখন দেখবে কি তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা কিছুটা হলেও তোমাদের এসএসসি লেভেল বা তোমাদের স্কুল লেভেল কিন্তু কিছুটা হলেও প্রতি বছরে কিন্তু তোমাদের একটু একটু করে পড়া লাগছে। তোমাদের কিন্তু যে কিছু কিছু পর্ব ছিল, যে পর্বগুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, যেগুলো তোমাদের কিন্তু কম বেশি প্রতিবারই কিন্তু তোমাদের দরকার হতো, এবং কিছুটা হলেও তোমাদের আইডিয়া আছে এই চ্যাপ্টারটাতে কী কী আলোচনা হবে। এবং পরের চ্যাপ্টারটা যদি কথা বলি, পরের চ্যাপ্টারটাতে পাবা হলো তুমি প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতি। এখন এই প্রাণীর পরিচিতি যে চ্যাপ্টারটা যেটা, সেটাকে না কয়টা ভাগে ভাগ করা হয়েছে জানো? 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেটাতে প্রথমে আলোচনা করা হয়েছে হাইড্রা। এই হাইড্রাটা হইল নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এবং হাইড্রা এই চ্যাপ্টারটাতে হাইড্রা আসলে কী, কোথায় থাকে, সেটা কিভাবে চলাফেরা করে, সেটার প্রজনন, সেটার কোষ স্তর কয়টা, তারপর মনে করছো এটা কয় স্তরী প্রাণী, আনুষঙ্গিক অনেক ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। ওকে, তারপরে যদি চ্যাপ্টারটার কথা বলি, সেটা হলো তোমার ঘাস ফড়িং। ঘাস ফড়িংটা হইল তোমার আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী অন্তর্ভুক্ত যে ঘাস ফড়িং, তারা কীভাবে বসবাস করে, তারা কীভাবে দেখে, চলাফেরা করে, কীভাবে তাদের প্রজনন হয়, এবং আনুষঙ্গিক যে বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো কিন্তু তোমার এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। এবং তোমার চ্যাপ্টার 2 এর লাস্ট পার্ট যেটা, সেটা হলো তোমার রুই মাছ। এই রুই মাছ এটা কিন্তু আমরা সাধারণত যে মাছগুলো খেয়ে থাকি, বলতে পারো যে রুই মাছ তাদেরই কিন্তু একটা প্রতিনিধিত্ব করে, তাই না? তার মানে তুমি এখানে রুই মাছ সম্পর্কে বা ওভারঅল যারা অস্টিকথিস টাইপের বা অস্থিময় মাছ, তাদের সম্পর্কে তুমি বেশ কিছু ব্যাপার এখানে কিন্তু জানতে পারবা। ওকে, পরের চ্যাপ্টারটা যদি কথা বলি, যে চ্যাপ্টার 3 থেকে আমাদের মানব জীবন রিলেটেড যে চ্যাপ্টারগুলো বা পড়াশোনাগুলো, সেগুলো কিন্তু এখান থেকে শুরু হয়েছে। চ্যাপ্টার 3-এ তুমি পাবা কি জানো? যে পরিপাক আর শ্বসন। পরিপাক ও শ্বসন। এখন এই চ্যাপ্টারটাতে কী কী আলোচনা করা হয় দেখবা। এই চ্যাপ্টারটাতে সাপোজ মনে করো তুমি কীভাবে খাচ্ছ, সাপোজ তুমি একটা ভাত খাইলা, মাছ খাইলা,
তুমি সেটা খাইলা কীভাবে পরিপাক হবে, সেটা কীভাবে শোষিত হবে, তোমার বডিতে সেটা কোথায় যাবে, কী কাজে লাগবে, আনুষঙ্গিক সেই সব আলোচনাগুলো কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। দেখবা যখন আমরা খাচ্ছি, মুখ দিয়ে খাচ্ছি, চাবাচ্ছি, এখানে দাঁত আছে, দাঁত সম্পর্কিত আলোচনা বেশ কিছু আছে এখানে। তুমি সাপোজ মনে করে খাওয়া দাওয়া করলা, সেটা কিন্তু তোমার পাকস্থলীতে গিয়ে জমা হয়, পাকস্থলী দেখতে কেমন, সেটা কাজ কী, আনুষঙ্গিক কাজগুলো কিন্তু ওখানেই দেওয়া আছে। তারপর সেটা তোমার চলে যায় ক্ষুদ্রান্তে, তারপর যায় বৃহদান্ত্রে, তারপর সেটা কিন্তু বর্জ্য পদার্থগুলো আমাদের কিন্তু অ্যানাস হয়ে বের হয়ে যায়, হ্যাঁ, বা পায়ু দিয়ে বের হয়ে যায়। তার মানে তুমি কীভাবে খাচ্ছ, সেটা কীভাবে পরিপাক হচ্ছে, সেটা কীভাবে কাজে লাগতেছে, কীভাবে শোষিত হচ্ছে, আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়। এবং পরের চ্যাপ্টারটা যেটা, সেটা হলো তোমার রক্ত, মানে রক্ত সঞ্চালন অ্যাকচুয়ালি। এখন এই চ্যাপ্টারটাতে দেখবা কি যে তোমার বডিতে দেখো আমাদের কিন্তু একটা হৃৎপিণ্ড আছে, তাই না? এই হৃৎপিণ্ডের ভিতরে কিন্তু রক্ত আছে। এই রক্তগুলো আমাদের পুরো বডির ভিতরে মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত তারা কিন্তু রক্ত সরবরাহ করে, তাই না? কীভাবে এই রক্তগুলো সরবরাহ হয়, হৃৎপিণ্ড কীভাবে কাজ করে, কয় টাইপের মানে তোমার রক্তকণিকা আছে, এটা কীভাবে থাকে এবং কী কাজ করে, এবং তুমি যদি তোমার হার্টের মানে কীভাবে হার্ট নিজে বিট করে সেটা কীভাবে কন্ট্রোল হয়, হার্টে কী কী রোগ হইতে পারে, আনুষঙ্গিক সব বিষয়গুলো কিন্তু তোমার এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। ওকে, এবং পরের চ্যাপ্টারটার কথা যদি বলি, চ্যাপ্টার 5 আলোচনা করা হয়েছে কি জানো, শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে। হ্যাঁ, শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে। দেখো আমি যদি তোমাকে একটু বলি যে আমাদের কিন্তু বেঁচে থাকার জন্যে শ্বাস নেওয়ার প্রয়োজন হয়, তাই না? দেখো আমরা কীভাবে শ্বাস নিচ্ছি, আমরা দেখো নাকের এই যে নাক থেকে শুরু হচ্ছে, আমরা কিন্তু তোমার শ্বাস নিচ্ছি, সেটা কিন্তু ফুসফুসে যাচ্ছে, সেখানে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটা, সেটা অক্সিজেনযুক্ত রক্ততে পরিণত হচ্ছে এবং পুরো বডিতে কিন্তু ছড়ায় পড়তেছে, তাই না? এই পুরো প্রসেস যেটা, সেটা কিন্তু তোমার এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়। ওকে, পরের চ্যাপ্টারে চলে আসো। পরের চ্যাপ্টার হলো তোমার রেচন, বা মূল কথা অ্যাকচুয়ালি সহজ কথা বলি যে বৃক্ক, বা কিডনি নিয়ে আলোচনা করা হয় বা বৃক্ক নিয়ে আলোচনা করা হয়। তাহলে দেখবো কি এই চ্যাপ্টারটাতে তোমার দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতেছি, আমাদের কিন্তু দেহে প্রচুর পরিমাণ বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে এবং দেহের ভিতরে কিন্তু অনেক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণ বর্জ্য পদার্থ তৈরি হয়। সেই বর্জ্য পদার্থগুলো কিন্তু বের করে দিতে হবে, তাই না? কীভাবে বের করে দেবা? আমাদের কিন্তু এই কিডনির মাধ্যমে এই বর্জ্য পদার্থগুলোকে বের করে দেওয়া হয়। এখন একটা কিডনি, সেটার গঠন কেমন, সেটা কোথায় থাকে, কয়টা থাকে, কীভাবে কাজ করে, কীভাবে গঠিত হয়, সেটা মানে তোমার কীভাবে পুরো প্রক্রিয়াটাকে, ছাঁকন প্রক্রিয়াটাকে মেনটেন করে, এবং কিডনি যদি নষ্ট হয়ে যায় তুমি কী ট্রিটমেন্ট নিবা, তুমি কি কিডনি ট্রান্সপ্লান্ট করবা, নাকি সাপোজ মনে করো তুমি ডায়ালাইসিস করবা, সেই সব আলোচনা কিন্তু তোমার এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়। এবং পরে যদি আসি, পরের চ্যাপ্টার হলো তোমার হলো কঙ্কালতন্ত্র। হ্যাঁ, কঙ্কালতন্ত্র। এই কঙ্কালতন্ত্র চ্যাপ্টারটাতে দেখো সাপোজ মনে করো আমাদের কিন্তু দেখো মাসল আছে, সাপোজ মনে করো যে আমাদের এই যে মাথা, দেখো যে মাথার ভিতরে কিন্তু এটা কিন্তু আমাদের এই যে এই পার্টটা দেখতেছো না, পুরাটাই এই যে এখান থেকে শুরু করে পুরাটাই এটা কিন্তু আমাদের করটি। এই যে মাথার এই পার্টটা যেটা, সেটা বলা হয় করটিকা। এই করটিকার ভিতরে আমাদের কিন্তু ব্রেইন যেটা, সেটা কিন্তু তোমার সুন্দর করে এমন একটা সুরক্ষার ভিতরে থাকে যাতে তোমার ব্রেইনে কিছু একটা বাড়ি মারলেও খুব একটা যেন কোনো সমস্যা না হয়। এবং দেখো আমরা হাঁটাচলা করতেছি, তাকাচ্ছি, খাইতেছি, ঘুম পাড়তেছি, তারপর করে হাঁটাহাঁটি করতেছি, আমাদের মাসল আছে, আমরা খেলাধুলা করতেছি, কোনো কিছু আনা নেওয়া করতেছি। আনুষঙ্গিক এই যে দেখো পেশি, তারপর কঙ্কাল বা এই যে হাড্ডি গুড্ডি রিলেটেড যত সব আলোচনা, এটা কিন্তু তোমার এই চ্যাপ্টারতে আলোচনা করা হয়। পাশাপাশি দেখবে কি সাপোজ মনে করো তুমি হলো দৌড়াইতে গিয়ে হাড় ভেঙে ফেলছো, সেটা কিন্তু তুমি কীভাবে ট্রিটমেন্ট করবা, সেটা কী ব্যবস্থা নিবা, আনুষঙ্গিক ব্যাপারগুলো কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। ওকে, এবং পরের চ্যাপ্টারটা যেটা, সেটা কিন্তু তোমাদের হলো সমন্বয় ও নিয়ন্ত্রণ। এবং এই চ্যাপ্টারটা হইলো তোমাদের এইচএসসি লাইফে বলতে গেলে সবচেয়ে বড় একটা চ্যাপ্টার। দেখো এই চ্যাপ্টারটা নাও মোটামুটি অনেক বড়, যদিও কোনো সাবটাইপে ভাগ করা হয় নাই, কিন্তু আসলে বলতে গেলে মানে এত বড়। দেখবে কি প্রথমে এই চ্যাপ্টারটা যখন তুমি পড়াশোনা শুরু করবা, প্রথমে দেখবে যে নিউরন নিয়ে আলোচনা করা হয়েছে, নিউরন কি, তারপর তোমার ব্রেইন নিয়ে আলোচনা করা হয়েছে, ব্রেইনে কোন পার্ট কী কন্ট্রোল করে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর দেখবে তোমার চোখ নিয়ে আলোচনা করা হবে, তোমার কান নিয়ে আলোচনা করা হবে, তোমার বডিতে যে এত হরমোন আছে, সেই হরমোনগুলো কী কী কাজ করে, আনুষঙ্গিক সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। বলতে গেলে না এই চ্যাপ্টারটাতে অলমোস্ট চারটা ছোটো চ্যাপ্টারকে এখানে ঢুকাই দেওয়া হয়েছে, বুঝতে পারছো? দেখবে যে এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে অনেক মানে প্যারা খাইতেছো, দেখবে যে মনে হবে যে ভাই এটা ভালো লাগতেছে না, আর কত পড়বো, আর কত মুখস্থ করবো, কতটুকু বোঝা দরকার না দরকার, খুবই কনফিউজড হয়ে যাওয়া লাগে, বুঝছো? তবে আমি তো আসি, চিন্তা নাই, চেষ্টা করবো তোমাদের সব কিছু অনেকটা ইজি করে দেওয়ার। ওকে, পরের চ্যাপ্টারটা যেটা, সেটা হলো তোমার মানব জীবনের ধারাবাহিকতা। হ্যাঁ, মানব জীবনের ধারাবাহিকতা, বুঝতে পারছো? এবং তোমাদের অন্য কেউ সাপোজ মনে করো যখন জুলজি বইটা কিনে কেউ মানে এই চ্যাপ্টার পড়ুক আর না পড়ুক, কিছুটা মানে কৌতূহল থেকে হইলেও তারা কিন্তু এই চ্যাপ্টারটা অন্তত খোলে। দেখো এই চ্যাপ্টারটাতে
আমাদের মানে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে তাদের প্রজনন অঙ্গ, আনুষঙ্গিক যে সেগুলোর কাজ, সাপোজ মনে করো যে তোমাদের একটা বাচ্চা কীভাবে জন্ম নেয়, কীভাবে সাপোজ মনে করো একটা ভ্রূণ তৈরি হয়, সেটা কোথায় বড় হয়, তারপর মনে করো সাপোজ যে একটা ছেলেদের যে তোমার চেঞ্জ, একটা মেয়েদের যে চেঞ্জ এবং আনুষঙ্গিক যে ব্যাপার স্যাপার যেগুলো, সেগুলো কিন্তু তোমার পুরোটাই এই চ্যাপ্টারে কিন্তু আলোচনা করা হয়েছে। ওকে, এবং তুমি একটা বাচ্চা সাপোজ মনে করো সে গর্ভে আসলো, সে তোমার হলো 36, 37, 38 মাস ধরে যে তোমার গর্ভে থাকতেছে, এবং সেই সময়টাতে তার কি হচ্ছে, কী ধরনের চেঞ্জের মধ্যে দিয়ে সে যাচ্ছে, সে কিন্তু সবগুলো তোমার এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। ওকে, এবং দেখবা কি তোমার কিন্তু আমাদের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, সেগুলো কিন্তু তোমার বেশ কিছু জার্ম লেয়ার বা ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়। সেই ভ্রূণীয় স্তরগুলো কীভাবে তৈরি হয়, কোথা থেকে কী তৈরি হয়, আনুষঙ্গিক সবগুলো কিন্তু এইখানে আলোচনা করা হয়েছে। ওকে, এবং পরের চ্যাপ্টারটা যেটা, সেটা হলো তোমার প্রতিরক্ষা। ওকে, মানব জীবনের প্রতিরক্ষা, সহজ কথা হলো প্রতিরক্ষা বা ইমিউনিটি। দেখো আমাদের কিন্তু পুরো একটা বডি, আমাদের কিন্তু মাঝে মধ্যে জ্বর আসে, তাই না? দেখবে যে আমাদের মাঝে মধ্যে দেখবে যে আমাদের আশেপাশে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া, ভাইরাস ঘোরাফেরা করতেছে, এবং দেখবে যে তোমার করোনা আসতেছে, যাচ্ছে, অনেক অনেক রোগ, সবগুলোকে আমাদের অ্যাটাক করে, সবগুলো কিন্তু অ্যাটাক করে না, বা সবগুলো কিন্তু আমরা আক্রান্ত হই না। তার মানে এই না যে তারা কিন্তু আমাদের আক্রমণের চেষ্টা করে না, চেষ্টা করে, কিন্তু আমাদের বডি সেটাকে মানে প্রিভেন্ট করে বা যুদ্ধ করে জয়লাভ হয়ে তাই কিন্তু বিজয়ী হইতে দেয় না। আলটিমেটলি এইভাবে কিন্তু তারা আমাদের দেহকে রক্ষা করে যাচ্ছে। তার এই যে পুরো প্রসেস যেটা, একটা মানে সাপোজ মনে করো তোমার একটা ব্যাকটেরিয়া বলো, একটা ভাইরাস বলো, সে আমার বডিতে ঢুকতে চায়, কিন্তু আমার বডি তাকে ঢুকতে দিচ্ছে না, কোনো রোগ তৈরি করতে দিচ্ছে না। এই যে পুরো সিস্টেমটা যেটা কন্ট্রোল করতেছে, এটাকে বলা হয় ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা। হ্যাঁ, এই প্রক্রিয়ার মাধ্যমে তোমার বডিতে যেন কোনো রোগ ব্যাধি বাসা বাঁধতে না পারে, এবং তাদেরকে যেন যেভাবে দরকার সেভাবে কিন্তু তোমার প্রতিরোধ গড়ে তোলা হয়। ঠিক আছে, পুরো ব্যাপারটা যেটা, এটা কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এবং চ্যাপ্টারে 11 কথা যদি বলি, সেখানে হলো তোমার কী নিয়ে আলোচনা করা হয় জানো? জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব ও বিবর্তন। দেখবে কি এই চ্যাপ্টারটাতে সাপোজ তোমার জেনেটিক বলে একটা কথা আছে, তাই না? সাপোজ মনে করো মানে কাউকে দেখতে একটু সুন্দর, তার মানে কি তার ফ্যামিলিতে হয়তো তার বাবা বা মা অথবা তার দাদা দাদি হয়তো বা অনেক সুন্দর ছিল, বা একজন খুবই লম্বা, তার হয়তো তার বাবা, তার মা অথবা তার দাদা দাদির মধ্যে বা নানা নানির মধ্যে কেউ না কেউ লম্বা ছিল। এই যে তোমার একটা বৈশিষ্ট্য, বংশ পরম্পরায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে পুরো প্রক্রিয়া যেটা, সেটাই কী বলা হয়? সেটাকে বলা হয় তোমার জেনেটিক্স বা জিনতত্ত্ব। এবং তোমার এখানে না ম্যান্ডেল, হ্যাঁ, বিজ্ঞানী ম্যান্ডেল হলো তোমার জেনেটিক্সের জনক। এখানে না ওনার দুটা ব্যতিক্রম সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, কোনটার কাজ কী বা কোনটার ব্যতিক্রম, কোনটা কী ধরনের ব্যতিক্রম হইতে পারে, কী হইতে পারে না হইতে পারে, এবং ওই যে বলে না একটা তোমার বিবর্তন তত্ত্ব, যেটা কোথা থেকে কী হয়েছে, মানুষ কি তোমার বাদর থেকে হয়েছে নাকি বাদর থেকে মানুষ হয়েছে, আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আলোচনা থাকে, সেটাকে তোমার পুরোটাই এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 12তে আলোচনা করা হয় তোমার প্রাণীর আচরণ নিয়ে। কী নিয়ে? প্রাণীর আচরণ নিয়ে। এই প্রাণীর আচরণ যে চ্যাপ্টারটা যেটা না, সেটা কিন্তু তোমার বলতে গেলে জুলজি সবচেয়ে ইজি একটা চ্যাপ্টারের মধ্যে একটা। খুব বেশি যে মুখস্থ করা লাগে ব্যাপারটা এরকম না, বেশ কিছু এমসিকিউ হয়, কখনো সিকিউ হয় না, জাস্ট একটু আমাদের জানা দরকার। যেমন তোমার দেখো তোমার হাতে একটা মশা বসলো, তুমি কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে তুমি ডিরেক্ট মেরে দিলাম, এটা কীভাবে কাজ করতেছে। তারপর দেখবা যে যদি আমরা তেঁতুল খাই, আমাদের কিন্তু বা তেঁতুলের কথা মনে পড়লে সেটা কিন্তু আমাদের মানে মুখে আমাদের কিন্তু লালাক্ষরণ হয়, তাই না? এটা কিন্তু আমাদের একটা সহজাত প্রবৃত্তি। তারপর মনে করো সাপোজ একটা পাখি বাসা তৈরি করতে পারতেছে, তারপর তোমার একটা তোমার মা তার সন্তানদেরকে দেখে রাখতেছে, তারপর মৌমাছি একসাথে বসবাস করতেছে, এটা সামাজিকতার ভিতরে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো যেগুলো, সেগুলো কিন্তু তোমার এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়। সহজ কথা কি জানো? যে আমাদের জুলজি চ্যাপ্টার যেটা, জুলজির মধ্যে আমাদের 12টা চ্যাপ্টার আছে, এবং 12টা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টার যেটা, সেটা কিন্তু আমাদের সাধারণত যে তোমার শ্রেণীবিন্যাস, তোমার পুরো প্রাণী জগৎটাকে কীভাবে শ্রেণীবিন্যাস করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর চ্যাপ্টারটা যেটা, সেটা তোমার প্রাণী তোমার আমাদের রুই মাছ বলো, হাইড্রা বলো, ঘাসফড়িং, এগুলো নিয়ে আলোচনা করতেছি। এবং 3 থেকে 10 পর্যন্ত তোমার কিন্তু মানব জীবন নিয়ে আলোচনা করা হয়। এবং 11 চ্যাপ্টারে যেটা, সেটাতে সাধারণত তোমার জিনতত্ত্ব বা বিবর্তন নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং চ্যাপ্টার 12তে গিয়ে প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হচ্ছে। আলটিমেটলি তোমার এই 12টা চ্যাপ্টার। দেখবা কি এই চ্যাপ্টারগুলো আসলে মোটামুটি পড়তে বেশ ভালোই লাগে, যখন তুমি একটু বুঝতে পারবা বা জানতে শিখবা, তখন থেকে পড়তে কিন্তু তোমার অনেক অনেক ভালো লাগতেছে। ওকে, সো এইটাই ছিল তোমাদের মানে আমাদের পুরো বায়োলজির বোটানিতে কী কী আছে এবং জুলজিতে কী কী চ্যাপ্টার আছে এবং এই চ্যাপ্টারগুলোতে কী কী নিয়ে আলোচনা করা হয়, সেটা একটা ওভারভিউ। এরপর থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের একটু জানা দরকার, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।